একটি ছোট গ্রামে একটি গরিব পরিবার বাস করত। পরিবারে ছিল 3 ভাই এবং 4 বোন। বড় ভাই কবির, মেজ ভাই সোহেল আর ছোট ভাই সুমন। তাদের সঙ্গে ছিলেন তাদের বৃদ্ধ মা। সংসারের অবস্থা খুবই খারাপ ছিল। প্রতিদিনের খাওয়া জোগাড় করাও অনেক সময় কঠিন হয়ে যেত। তবুও সবাই একসাথে ছিল। এই পরিবারের সবচেয়ে বড় ভরসা ছিল সোহেল। সোহেল কাজ করত গ্রামের একটি ছোট হোটেলে, আশিক হোটেলে। সকাল থেকে রাত পর্যন্ত সে কাজ করত। তার আয় বেশি ছিল না, কিন্তু সেই টাকাতেই সংসার চলত। হোটেলের মালিক ছিল মাসুদ। মাসুদ সোহেলকে খুব পছন্দ করত, কারণ সোহেল ছিল শান্ত স্বভাবের, পরিশ্রমী আর কখনো কাজ ফাঁকি দিত না। অনেক সময় মাসুদ বলতো, তুই শুধু কর্মচারী না, নিজের মানুষের মতো। সোহেল কিছু বলতো না, শুধু হালকা হাসত। কখনো কখনো সে সোহেলকে বাড়তি খাবার দিত, কখনো একটু বেশি টাকা দিত, যখন বুঝতো সোহেলের বাড়িতে কষ্ট চলছে। বাড়িতে সোহেলের সবচেয়ে কাছের মানুষ ছিল তার বড় বোন শর্মিলা। শর্মিলা সবসময় সোহেলের জন্য চিন্তা করত। সোহেল যখন কাজ শেষে বাড়ি ফিরত, শর্মিলা তার জন্য অপেক্ষা করত, পানি এনে দিত, খাবার গরম করত। ক্লান্ত সোহেল চুপচাপ বসে থাকত, আর শর্মিলা পাশে বসে থাকত। শর্মিলা বলতো, ভাই, তুমি এত কষ্ট করো কেন? সোহেল বলতো, তোদের জন্যই তো। এই কথাগুলো খুব সাধারণ ছিল, কিন্তু তাদের মধ্যে একটা আলাদা সম্পর্ক ছিল। বড় ভাই কবিরও সোহেলের ওপর অনেকটাই নির্ভর করত। কবির সবসময় কাজ করতে পারত না, মাঝে মাঝে মন খারাপ করে বসে থাকত। তখন সোহেল বলতো, ভাই, চিন্তা করো না, সব ঠিক হবে। দিনগুলো এভাবেই চলছিল। একদিন সোহেল কাজ থেকে ফিরে বলল, তার শরীরটা ভালো লাগছে না। প্রথমে সবাই ভাবল সাধারণ জ্বর। পরদিনও সে কাজে গেল, কিন্তু ঠিকমতো কাজ করতে পারল না। মাসুদ সেটা লক্ষ্য করল। সে বলল, তুই আজ বাড়ি যা, বিশ্রাম নে। সোহেল বাড়ি ফিরে এলো। শর্মিলা তার কপালে হাত দিয়ে দেখল জ্বর অনেক বেশি। কিছুদিনের মধ্যে তার অবস্থা খারাপ হতে লাগল। ডাক্তারের কাছে নিয়ে গেলে জানা গেল ডেঙ্গু হয়েছে। এই খবর শুনে সবাই চুপ হয়ে গেল। শর্মিলা শুধু তাকিয়েছিল সোহেলের দিকে। ডেঙ্গু ধরা পড়ার পর সোহেলের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে লাগল। বাড়ির পরিবেশ বদলে গেল। শর্মিলা প্রায় সব সময় সোহেলের পাশে থাকত। সে পানি খাওয়াতো, ওষুধ দিত, কপালে পানি দিত। রাতেও ঘুমোতো না ঠিক মতো। মাঝে মাঝে সে বলতো, ভাই, তুমি ঠিক হয়ে যাবে, তাই না? সোহেল দুর্বল গলায় বলতো, হ্যাঁ, ঠিক হয়ে যাব। কিন্তু তার শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল। মাসুদ খবর পেয়ে একদিন বাড়িতে এলো। সে সোহেলকে সেই অবস্থায় দেখে চুপ হয়ে গেল। সে কবিরকে ডেকে কিছু টাকা দিল, বলল, যা লাগে করো, চিকিৎসা বন্ধ কইরো না। কবির কিছু বলতে পারছিল না, তার চোখে পানি চলে এসেছিল। তবুও টাকার অভাব পুরোপুরি কাটেনি। দিন যেতে লাগল। এক রাতে সোহেলের অবস্থা হঠাৎ খারাপ হয়ে গেল। সবাই তার পাশে বসেছিল। শর্মিলা তার হাত ধরেছিল শক্ত করে। সোহেল ধীরে চোখ খুলল। সে শর্মিলার দিকে তাকালো, বলল, আপা। শর্মিলা কাছে ঝুঁকে বলল, আমি আছি। সোহেল বলল, মাকে দেখে রেখো। তারপর কবিরের দিকে তাকালো, ভাই, তুমি শক্ত থাকো। সুমনের দিকে তাকিয়ে কিছু বলতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। ঘরের ভেতর নীরবতা। তারপর ধীরে ধীরে তার শ্বাস কমে গেল। একসময় থেমে গেল। কেউ প্রথমে বুঝতে পারল না। তারপর শর্মিলা চিৎকার করে কাঁদতে শুরু করল। সে সোহেলের হাত ছাড়তে চাইছিল না। মা কাঁদতে কাঁদতে বসে পড়লেন। কবির চুপ করে দাঁড়িয়ে রইল। পরের দিন মাসুদ আবার এলো। সে অনেকক্ষণ চুপ করে বসেছিল। তারপর উঠে বলল, ছেলেটা ভালো ছিল। আর কিছু বলল না। এরপর থেকে বাড়িটা অনেক চুপচাপ হয়ে গেল। সোহেলের জায়গাটা ফাঁকা হয়ে রইল। শর্মিলা মাঝে মাঝে সেই জায়গায় বসে থাকে। কেউ কিছু বলে না। সব কিছু আগের মতো নেই।